হ্যালো এভরিওয়ান, আমি দেবপ্রিয়া। আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো নরওয়ে ট্রন্ডহেম শহরে আজ আমাদের শেষ দিন। এই সুন্দর শহরটাকে ছেড়ে যেতে একদম ইচ্ছে করছে না, তবুও সময়ের নিয়মে আমাদের কিন্তু পৌঁছে যেতে হবে নিজেদের গন্তব্যস্থলে। তো দেখতেই পাচ্ছ আমি সুন্দর করে রেডি হয়ে নিচ্ছি, কারণ আমি আজকে ঘুরতে বেরিয়ে যাব এবং অভিজিৎ আমার সাথে জয়েন করবে, তবে ও কিন্তু পরে আসছে। তো আমি পুরোপুরি রেডি হয়ে গেলাম। চুলটা ভেজা আছে, চুলের জন্য কিছু এখন আপাতত করতে পারছি না। আর এই কানেরটা পরেছি সিম্পলের মধ্যেই, কারণ আজকে লাস্ট ডে। কালকে সেরকম কালকে বিকেলেই বেরিয়ে যাচ্ছি, আর দিনেও খুব সম্ভবত বেরোতে পারবো না কোথাও। তো আর ওয়েদারটাও কালকে দেখাচ্ছে খারাপ, কালকে আমার গোছগাছও আছে। তো আজকের দিনটা একটু স্পেশাল, কিন্তু আজকে ডিনার খুব সম্ভবত আমাকে একাই করতে হবে। যেরকমটা বললাম, অভিজিৎ আসলে ওর ওয়ার্কশপে আগেই বেরিয়ে যাচ্ছিল, বিকেলে আমার সাথে জয়েন করবে। তারপরে আবার অভিজিতের ওদের যে ওয়ার্কশপ হচ্ছে সেখানে সব কলিগসদের সাথে ডিনার আছে, তো সেখানে আমি যাচ্ছি না। আমি ওই জন্য ডিনারটা আজকে একাই কিন্তু করেছি, সেটা তোমরা ভিডিওতে দেখতে পারবে। এখন বেরিয়ে যাচ্ছি, তো দেখি কোথায় যাই। আর অভিজিৎ হয়তো আসবে ডিনারের আগে একবার। সো লেটস গো। চলে এসেছি এখানে, আমাদের হোটেলের পাশে একটা পার্ক আছে, সেই পার্কে। খুবই সুন্দর পার্কটাও, সবুজ। আর আজকে কি সানি ছিল ডেটা, আজকে আরও বেশি ভালো লাগছে। তো আমি এখন এখানেই ওয়েট করব, কারণ অলরেডি বিকেল হয়ে গেছে, অভিজিতে আসার টাইম হয়ে গেছে। তো আসলে হয়তো দুজন মিলে একটু কাছে পিঠে, ছোট শহর, কাছে পিঠে কোথাও ঘুরবো, তারপর তো ডিনারে যাবে। চলো তোমাদের একটু পার্কটা দেখাই, ছোট্ট পার্ক, খুবই সুন্দর। তোমরা যদি আমার আগের ব্লগগুলো ফলো করে থাকো তাহলে দেখতে পারবে আমি বলেছিলাম যে আমাদের হোটেলের পাশেই একদম খুব সুন্দর একটা পার্ক আছে, আর এই পার্কটার কথাই বলেছিলাম আগের ভিডিওগুলোতে। এই পার্কটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই মনে হলো আজকে শেষ দিনে তোমাদের সাথে এই সুন্দর পার্কটা কিছু শেয়ার করি। অ্যাকচুয়ালি পার্ক কিন্তু সবসময় সুন্দরই হয়, তবে নরওয়ের যেটা বিশেষত্ব সেটা হচ্ছে এখানে গ্রিনারি প্রচুর, তার জন্য সব কিছু খুব সুন্দর লাগে। আর যেহেতু কোনো দূষণ নেই, আকাশও এত পরিষ্কার, তো সবুজ আর আকাশের যে একটা দুটোর কম্বিনেশন খুব সুন্দর লাগে। তো যাই হোক, আমরা একটু পার্কটা ঘুরে তারপর অভিজিৎ চলে এসেছিলো, তারপর দুজন মিলে আমরা একটু বেরিয়ে গেলাম। যেহেতু শহরটা আগেও বলেছি খুবই ছোট, তো ঘোরার জায়গা স্পট বলতে 2-3টে জায়গায় আছে, যেটা আমরা অলরেডি কভার করেছি। বাট আজকে আরেকবার এসেছি, কারণ কি এই শহরটায় মেঘলাই বেশি থাকে, তো মেঘলার দিনের একরকম সৌন্দর্য আছে অবশ্যই, কিন্তু যখন সূর্যটা একটু বেশি ওঠে আর কি, সানি ডের একটা কিন্তু আলাদা সৌন্দর্য আছে। তো আজকে সেরকমই একটা দিন ছিল, তো সানি ডে দেখে আমরা আজকে ওই জন্য একটু বেরিয়েছিলাম। আর এখানকার রাস্তাগুলো একটু এরকম, কারণ কি বলতো, এখানে না খুব বৃষ্টি হয়। নরওয়ে হচ্ছে বৃষ্টিপ্রধান দেশ এবং শীতকালে প্রচণ্ড তুষারপাত হয়, তো রাস্তাগুলো এরকম করলে স্লিপারি কম হয়। তো এখানকার রাস্তাগুলো অ্যাকচুয়ালি তাই জন্য এভাবে তৈরি করা, এরকম বক্স বক্স করা। অ্যাকচুয়ালি শীতপ্রধান দেশগুলোর রাস্তা সবগুলোই এরকম, সেটা বেলজিয়ামই বলো, সেটা নেদারল্যান্ডই বলো। তো যাই হোক, তো আমরা ঘুরতে ঘুরতে দেখো চলে এসেছি এখানে একটা চার্চে। সেই চার্চটা তোমরা আগের ভিডিওতে দেখেছো, বাট আজকে এরকম সুন্দর আকাশে চার্চটা আরও সুন্দর লাগছিল। আর এখানকার যে আর্কিটেকচারগুলো সেগুলো কিন্তু খুবই সুন্দর, ভালো লাগে দেখতে। সুন্দর একটা হাওয়া দিচ্ছিল, সুন্দর হালকা রোদ ছিল এবং এত সুন্দর আকাশ, মনে হচ্ছিল এভাবেই পুরো দৃশ্যটা উপভোগ করতে থাকি। আর সবসময় মনে হয় যে নিজে যখন উপভোগ করছি তোমাদের সাথেও কেন না শেয়ার করি। তো আমরা দুজন মিলে এখানে কিছু ছবি তুলেছিলাম, সুন্দর সুন্দর ভিডিও করেছি তোমাদের জন্য। আর চার্চের পেছনে এটা একটা আরেকটা চার্চ ছিল, আর চার্চে দেখো এখানে না দুপাশে সিমেট্রি ছিল, তো সেটা খুব একটা বুঝতে পারছো নাকি জানি না। তো এখানে বেশ এটা অন্যরকম লাগলো। সাধারণত স্পেনে যেরকম চার্চ যেখানে থাকে সিমেট্রি আলাদা জায়গায়, কিন্তু এই যে এখানে দেখো দুপাশ দিয়ে সিমেট্রি আছে, আর সামনে এরকম একটা চার্চ। আসলে ইউরোপ মহাদেশের বেশিরভাগ দেশগুলোই খ্রিস্টান সম্প্রদায়ভুক্ত, আর যে জন্য এইসব দেশে চার্চ ভগবানের আরাধনা করার সাথে সাথেও সাধারণ মানুষের জন্য দর্শনীয় স্থানও কিন্তু। তাই চার্চগুলোর আর্কিটেকচার পুরনো এবং দর্শনীয়। আর এই জিনিসগুলো দেখতেই কিন্তু অনেক দূরদেশ থেকে আমাদের মতো কিছু ট্র্যাভেলার আছে, তারা দেখতে আসে এবং সেটা আমরা খুব এনজয়ও করি। এবং আমি যতগুলো চার্চ দেখেছি এক একটা এক এক ধরনের আর্কিটেকচার এবং সবগুলোই খুব সুন্দর। তো তারপর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম এখানকার ওল্ড টাউন ব্রিজে। আর এই ব্রিজটা আমরা কালকেও দেখেছি, কিন্তু গ্লুমি ডেতে সেটার একরকম সৌন্দর্য ছিল, কিন্তু আজকে যেহেতু সানি ডে,
এইটা আর একটা অন্য রূপ ধারণ করেছে, তাই জন্য কিন্তু আজকেও আমরা চোখ ভরে দেখে নিচ্ছিলাম এবং তোমাদের জন্যও কিন্তু আবার আমি ভিডিওটা করেছি যাতে তোমরাও দেখতে পারো। আমি আর অভিজিৎ দুজনেই ঘুরছিলাম, প্রচুর ছবি তুলেছি কিন্তু, কারণ এইসব জায়গায় কি বারবার আসা হয় না, তো ওই জন্য মানে যতটা ছবি তোলা যায় একদম মন ভরে তুলে নিয়েছি। আর এখানে যেহেতু একটু আজকের দিনটা ভালো ছিল, বৃষ্টি হচ্ছিল না, সবাই কিন্তু অলরেডি এই কায়াকিংগুলো করতে শুরু করেছে। এখানকার মানুষ না মানে আলসে হয় না, সবসময় সব কিছু খুব উপভোগ করার চেষ্টা করে। এদের মধ্যে মানে আমি অলসতাটা খুব কম দেখেছি যতগুলো দেশ ঘুরেছি এবং যতগুলো মানুষকে কাছ থেকে দেখেছি, তো সেটা আমার একান্ত মানে ব্যক্তিগত ওপিনিয়ন। তো তারপর যেহেতু ডিনারের সময় হয়ে যাচ্ছিল আর অভিজিতের যেখানে ডিনার করতে যাওয়ার কথা, যেহেতু ছোট শহর তো সেটাও কাছেই ছিল, তবে একটু দূরে ছিল, তো ওই জন্য ওকেও বেরিয়ে যেতে হবে, কারণ ওদের ডিনার টাইম ছিল সন্ধ্যে 7:30টায়। এখানে না ডিনার এরা খুব আগে করে, মানে আর্লি ডিনারটা এরা প্রেফার করে। তো যথারীতি আমরা দুজন যাচ্ছিলাম আর আমি এসছিলাম এই অ্যাম্বার বলে একটা সুন্দর রেস্টুরেন্ট আছে, এটা একটা জাপানিজ রেস্টুরেন্ট। তো আমি এইখানে চলে এসেছি এবং অভিজিৎ কিন্তু দেখবে যে অভিজিতের মতো চলে গেছিলো। তো এই জাপানিজ রেস্টুরেন্ট আমার আসলে মানে খুবই পছন্দের একটা রেস্টুরেন্ট বলতে পারো, স্পেনেও প্রচুর ট্রাই করেছি। তো যাই হোক, অভিজিৎকে আমি বাই বলে দিলাম, ও চলে যাচ্ছে, মনটা একটু খারাপ। একা একা ডিনার বিয়ের আগে করেছি, বাট বিয়ের পর থেকে সবসময় অভিজিতের সাথেই সব কিছু করা হয়। তো আজকে অনেক দিন পরে সেই পুরনো স্মৃতিগুলো মনে হলো যে মানে আমি রিভাইভ করলাম। তো যথারীতি আমি সুন্দর রেস্টুরেন্টটায় চলে এসেছি, অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর ছিল দেখতেই পাচ্ছ, এবং যেহেতু এটা একটা জাপানিজ রেস্টুরেন্ট, খাবারগুলো যেরকম জাপানের খাওয়ার সেরকমই। তো আমি সুন্দর একটা জায়গায় বসে আমি তোমাদের সাথেও শেয়ার করেছি রেস্টুরেন্টের ভেতরটা। তারপর আমি ডিসাইড করছিলাম কি খাওয়া যায়। তো ডিসাইড করার পরে দেখো রেস্টুরেন্টটার এত সুন্দর একটা কজি অ্যাম্বিয়েন্স, মানে খুবই সুন্দর লাগছিল। তবে মনে হচ্ছিল যে সামনের চেয়ারটায় অভিজিৎ থাকলে আরও বেশি ভালো লাগতো। যাই হোক, তারপরে আমি অর্ডার দিয়েছিলাম একটা উডন নুডলস, সেটা খুবই হেলদি ছিল, ওপর দিয়ে সবজি চিকেন দেওয়া। আর এটা ছিল সুইমাই অর্থাৎ হচ্ছে ডাম্পলিং, একটা মোমো যেটাকে বলা যেতে পারে, খুব টেস্ট ছিল। আর ওটার উপর না ক্যাভিয়ার দেওয়া ছিল। তো তারপর আমি ওটা খেয়ে এই নুডলসটা ট্রাই করেছি। নুডলসটাও হেলদি ছিল, ভালো ছিল, পুরোটাই কিন্তু খেয়েছি কারণ খিদে পেয়েছিল যেহেতু ডিনার টাইম, ভালো মানে এনজয় করেছি। তারপর যথারীতি শেষ করে আমি অপেক্ষা করছিলাম, এটাই তোমাদের বলছিলাম, ডেজার্টের অপেক্ষা করছিলাম। আসলে না, আমি ডেজার্ট কিন্তু অর্ডার করিনি, কিন্তু এখানে আমি অর্ডার দেওয়ার পরে না কিছুক্ষণ আমি বসেছিলাম। তো লেডি এত ভালো ছিলেন, যে ওয়েট্রেস ছিলেন, সে যেহেতু একটু বসেছিলাম তার জন্য আমাকে এটা একদম ফ্রিতে দিয়েছিল। এটা হচ্ছে সরবেত বলে এটাকে, এই ডেজার্টটার নাম। আর এটা হচ্ছে ঠান্ডা আইসক্রিমের মতোই, কিন্তু আইসক্রিমের মতো অত ক্রিমি হয় না। তো এখানকার মানুষের এটাই একটা, যে আমাকে 10 মিনিট হয়তো এক্সট্রা বসিয়ে মানে রেখেছিল, তার জন্য একটা ফ্রিতে, মানে এটা যে একটা ছোট জেস্চার, ফ্রি বলে না, এই ছোটো ছোটো জেস্চারগুলো এই মানুষগুলোকে একটু আলাদা করে তোলে। তো আমি তোমাদের সাথে এটা শেয়ার করছিলাম, ভালো ছিল, টেস্টি ছিল। এরকম একটা ফল ছিল আর এরকম আইসক্রিম ছিল। তো আমার টোটাল বিল এসেছিল এই সুইমাই আর উডন নুডলস 340 ক্রোনার, মানে হচ্ছে নরওয়েজিয়ান ক্রোনার। তো এটা ধরো ওই ইউরোতে 30 থেকে 40 ইউরোর মতো। তো যাই হোক, তারপরে আমি ডিনার করে একটু ওয়াক করছিলাম, কারণ খাওয়াটা কিন্তু অনেকটাই বেশি হয়ে গেছিলো। আর আজকে আমি একাই ছিলাম, তো বুঝতে পারিনি, পরিমাণ একটু বেশি হয়ে গেছিলো। তো আমি যাই হোক খেয়ে তোমাদের সাথে চলো রাস্তাটা একটু শেয়ার করি। এবং এখানকার রাস্তাঘাটগুলো এত সুন্দর, পরিষ্কার এবং ফাঁকা, মানে একই রাস্তা দিয়ে 2-4বার হাঁটলেও মনে হয় যে রাস্তাগুলোর সৌন্দর্য কিছুতেই কমছে না। তবে হাঁটছিলাম এবং এখানে যে চারিপাশের গ্রিনারিস সেটা উপভোগ করতে করতে দেখো চলে এসেছি একটা খুব সুন্দর জায়গায়। এখানের বিল্ডিংগুলো এই রকম টাইপের কম দেখা যায়, তো সেটা দেখলাম এখানেও আছে। এটা হচ্ছে একটু মানে এটা ওল্ড টাউন না, এটা একটু নিউ বিল্ডিংগুলোর ধাঁচ, ওই জন্য। তারপরে হাঁটতে হাঁটতে চলে আসলাম একটা এরকম বাগানের মতো জায়গায়। আর এখানে না একটু পরপর, মানে রাস্তার কিছু পরপরই সুন্দর সুন্দর গ্রিনারিজ, বাগান এসব দেখা যায়, কারণ এরা শুনেছি মানে গ্রিনারিজটাকে ভীষণ প্রাধান্য দেয়। তো এই গাছ লাগান যেটা আমাদের ভারতে আমরা খুব প্রচলিত আছে, তো এখানে এরা অ্যাকচুয়ালি সেটাকে খুব মানে গুরুত্ব দিয়েছে, সেটা দেখেছি এবং ভালো লেগেছে, ওই জন্যই হয়তো দূষণটাও কম। আর তাই জন্য ইউরোপের হেলদিয়েস্ট কান্ট্রির মধ্যে কিন্তু নরওয়ে 3 নম্বরেই রয়েছে। সো খাওয়া হয়ে গেল। তো তোমাদের ট্রিপটা শেষে মানে নরওয়েতে ঘুরতে খরচা কীরকম, কী কী লাগে, খাওয়া দাওয়ার দাম কীরকম, সেটা নিয়ে একটা ডিটেল ভিডিও বানাবো। সো
তো খাওয়া হয়ে গেল, অফিসিতে তো আজকে একটু দেরি হবে। আমি এখন একটু হেঁটে এদিক ওদিক ঘুরে তারপরে বাড়ি যাব। তো আজকের ভিডিওটা এই অবধি রাখছি। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। কালকে কিন্তু এমন সময় আমরা অলরেডি রওনা দিয়ে দিয়েছি বাড়ির পথে। সো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। এভাবেই আমাকে ভালোবাসতে থেকো। দেখা হচ্ছে আরও নতুন নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সি ইউ সুন, বাই, গুড নাইট।